পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না, আমি তো ফিরে যেতে চাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাঙ্গালোর। তো বন্ধুরা, আজ ফার্স্ট টাইম আমি ব্যাঙ্গালোরে আসলাম। তো একদিন দু রাত থাকার পরে সত্যি খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে বর্ষা ছিট, তো বুঝতেই পারছো সারাক্ষণ একদিন দু রাত যদি বসে বসে কাটাই তাহলে কি অবস্থা হতে পারে। তো অনেক কষ্টের পরে আসলাম ব্যাঙ্গালোরে, মাটিতে যাই না কতদিন থাকতে পারবো। তো সকালটা কাটালাম, বিকালে চলে আসলাম। এসে দেখো মা মেয়ে দুজনই ফুচকার দোকানে লাইন পড়লো। তারপরে চলে আসলাম এই সাইডে, দেখলাম দোকানটা অনেক ভিড়, ভাবলাম যে খাবারটা হয়তো খুব সুস্বাদু বা টেস্টি, তার জন্য এখানে আসলাম। আর এই নাম শুনলাম, খাবারটার নামটা হলো মাঞ্চুরিয়ান ভেজ। তো সত্যি খাবারটা ভালো লেগেছে খেয়ে। তারপরে আসলাম এদিকটা এসে এই খাবারটার নামটা ভুলে গেছি, বলতে পারছি না এখন। তো এই খাবারটা মোটামুটি লেগেছিল, ভালোই টেস্ট, কিন্তু ফুচকাটা অত ভালো লাগেনি। আমাদের এদিকে যেমন ফুচকার টেস্ট, এদিকে সেরকম না, অন্যরকম, ভালো লাগেনি আমার একদমই। তো এই খাবারটাও তো যথেষ্ট লেগেছিল। তো অঙ্কিতা এক প্লেট নিল, আমি আর ওর বাবা একটা থেকে খেয়েছি। তারপরে চলে আসলাম আমার এক দাদা শ্বশুরের বাড়ি। বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম সবাই মিলে, তারপরে বেরিয়ে পড়লাম আবারও বাজারে। তো বাজার থেকে আমরা চাল ঠাল কিনতে হবে, বুঝতেই পারছো, আবার একটা নতুন সংসার সাজাতে হবে। তার জন্য দেখো সপরিবারে সবাই চলে এসেছি। তো চাল ঠাল এসব কিনলাম। তারপরে ঠান্ডা, তার জন্য আবার ব্ল্যাঙ্কেট কিনতে হবে, যেহেতু আমরা সেরকম কিছু নিয়ে আসিনি ঠান্ডার জন্য, আর বুঝতেও পারিনি যে এখানে এত ঠান্ডা থাকবে। তো তার জন্য এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট কিনলাম। আর অঙ্কিতা তো বহুত ঠান্ডা লাগছে, আর ওর ঠাকুমারও প্রচুর ঠান্ডা দোষ, ওদের দুজনের, আর আমাদের মোটামুটি লাগছে। তো বন্ধুরা, মোটামুটি কয়েকটা জিনিস কিনলাম, আর বেশিরভাগ জিনিসটাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। তো সবাইকে টাটা, বাই বাই।